সবার প্রথমে এই ভিডিওটা দেখো। এই দেখো এখন কটা বাজে, 10টা 20, ঠিক আছে। আর আজকে হলো 27 তারিখ। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, কাম উইথ মি। বাইরে অন্ধকার, বাট মাইকে একটা গান শুনতে পাচ্ছ হয়তো তোমরা। এক মিনিট। এখানে মানুষের সিভিক সেন্স খুবই কম, ছোটোগুলি থাকা সত্ত্বেও খুব জোরে জোরে হর্ন দেয়। এই টপিকে পরে আসবো, আগে গানটা শোনো। এই গানটা এখন সামনে একটা ফোনের টাওয়ার আছে একটা বিল্ডিংয়ে। এখান থেকে জাস্ট কিছুটা 10 বা 15 পা হাঁটলেই ওই টাওয়ারের ওপরে দু সাইডে দুটো মাইক লাগানো আছে, যেখানে গানটা বাজছে। আর গানটা কী বাজছে? বন্দে মাতরম। নাও ইমাজিন, এখন 27 তারিখ, 10টা 20 বাজে, মানে 10টা ছাড়িয়ে গেছে। আর সেই উপলক্ষে, গণেশ পুজো উপলক্ষে এরা কি করছে, এত জোরে লাউড স্পিকারে গান বাজিয়ে চলেছে, তাও আবার জাতীয় সঙ্গীত বন্দে মাতরম। মানে লিটারালি আমরা এখানে প্ল্যান করছি কি পাকিস্তানকে কী করে বিট করবো, যেখানে আমাদের মেন কম্পিটিশন হওয়া উচিত চায়নার সাথে। আর তোমরা নিজেরাই বলো, আমরা চায়নাকে কি এইভাবে বিট করব? রাত 10টা বেজে গেছে, নানান ধরনের পেশেন্ট আছে, স্টুডেন্ট আছে, যাদের ঘুমানোর প্রয়োজন, সকালে ঘুম থেকে উঠতে হয়। আর এরা এখানে জোরে জোরে মাইকে গান বাজাচ্ছে, তা আবার কি জাতীয় সঙ্গীত। মানে সিভিক সেন্স আমাদের ইন্ডিয়ানদের কোথায়? আর যেটা এক্ষুনি দেখলে, এখনও তোমরা তো শুনতে পাচ্ছ, আমি ঘরের মধ্যে রেকর্ড করছি আর বাইরে বাইকের কীভাবে আওয়াজ। আমাদের এখানকে গলি যথেষ্ট ন্যারো গলি, মানে এখানে হর্ন বাজানো উচিত না, ঠিক আছে। আমি তোমাদের গলিটাও দেখিয়ে দিই স্ট্রেট। এই যে গলি, এই যে এরকম সরু গলি, এটা এরকম নর্মাল রাস্তা। আর এরকম গলি তো আগেই দেখিয়েছি। আমি তো বলবো আমাদের কান্ট্রিতে এরকম একটা নিয়ম হওয়া উচিত যে রাত 10টার পর থেকে যে কোনো ধরনের ভেহিকল যখন এরকম লোকাল এরিয়া বা পাড়া প্রতিবেশী দিয়ে যাবে, তখন কোনো রকমভাবে হর্ন ইউজ করবে না রাত 10টার পর থেকে। লিটারালি এগুলো অ্যানোয়িং লাগে। ঠিক যেরকমটা বলেছি, অনেক স্টুডেন্ট থাকে, অনেক পেশেন্টস থাকে, যে তাদের রাতের বেলা একটা আলাদা মানসিক শান্তি প্রয়োজন। ঘুমানোর জন্য রাতটা তৈরি হয়েছে, নাকি এরকম বাইকের হর্ন আর আর এরকম রাতের বেলা গান শোনার জন্য। সো দ্যাটস ইন্ডিয়া। আর আমরা নাকি চায়নাকে বিট করার স্বপ্ন দেখছি। চায়না 20 ট্রিলিয়ন ইকোনমির কাছাকাছি, আর আমরা জাস্ট 4 ট্রিলিয়ন ইকোনমি টাচ করে খুবই উৎসাহিত। হ্যাঁ, এটা খুবই একটা অ্যাচিভমেন্টের ব্যাপার যে আমরা 4 ট্রিলিয়ন ইকোনমি অ্যাচিভ করেছি, বাট আমাদের সম্পদ বন্টনের রেশিওটা অন্যান্য দেশের তুলনায় খুবই খারাপ। মানে আমরা 4 ট্রিলিয়ন ইকোনমি হওয়া সত্ত্বেও আমাদের মেজরিটি অফ পপুলেশন মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাসের আন্ডারে পড়ে, এমনকি অনেকে খেতেও পায় না ঠিক করে। আর সেখানে আমরা সামনে জাপান, জার্মানি, এদেরও 4 ট্রিলিয়ন ইকোনমির কাছাকাছি ইকোনমি, বাট এদের লাইফস্টাইল দেখো আর আমাদের লাইফস্টাইল দেখো। তো সত্যি একটা পরিবর্তনের প্রয়োজন। বাকি তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিও।